যে রাতে আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের শিকার হয়েছিলেন পড়ুয়া চিকিৎসক, সেদিনের সকালটায় একটু বেলা গড়ানোর পর নাকি দেখা মিলেছিল পুলিশের। অভিযোগ, হাসপাতালে গিয়েও মেয়ের দেহের সামনে যেতে পারেননি হতভাগ্য বাবা মা। অথচ পুলিশের উপস্থিতিতেই অকুস্থলে ছিল অযাচিত লোকজনের উপস্থিতি। সেদিন সূর্যাস্তের পরে অভিযোগের তীরে থাকা হাসপাতালেই হয়েছিল কাদম্বিনীর দেহের ময়নাতদন্ত। ততক্ষণে জানাজানি হয়ে গিয়েছিল খবরটা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষকৃত্যের পর আরজিকরের সামনে হাজির হয়ে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। চলে এসেছিলেন অগ্নিমিত্রা পালরাও। তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে কাদম্বিনীর দেহ নিয়ে চলে গিয়েছিল পুলিশ। হতভাগ্য বাবা মা যখন থানায় বসে, অভাগিনী মেয়েটার দেহ তখন পৌঁছে গিয়েছিল তাঁর বাড়িতে। সৌজন্যে কলকাতা পুলিশ। আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল বহু প্রশ্ন। একদিকে গণদাবি, অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে সরে যেতে হয়েছিল কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। আরজিকর কাণ্ডের সামনে উঠে এসেছিল যে দুর্নীতির চক্র, তাতে জেলে যেতে হয়েছিল টালা থানার তৎকালীন ওসিকেও। সেই বিচারে কসবা কাণ্ডে বাহবা দিতেই হয় পুলিশকে। ঘটনা বুধবার রাতের। বৃহস্পতিবারে এফআইআর। দেরি না করে অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। পরীক্ষার পরে গ্রেফতার অভিযানে নামে পুলিশ। এফআইআরে নাম থাকা দুজনকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে রাতেই গ্রেফতার করা হয় তৃতীয় অভিযুক্তকে। তিনজনকে শুক্রবার আদালতে হাজির করিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কেন এত বেপরোয়া হয়ে উঠছে দুর্বৃত্তরা? কিভাবে ওদের এত বাড়বাড়ন্ত? এসব নিয়ে অনেক প্রশ্ন থাকতেই পারে। হতে পারে থানার সামনে বিক্ষোভও। কিন্তু কসবা ল কলেজের ভিতরে পড়ুয়াকে ধর্ষণের অভিযোগের তদন্তে এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা প্রশ্নাতীত। অভিযোগ জানাতে হেনস্থার শিকার হতে হয়নি নির্যাতিতাকে। অভিযোগ পাওয়ার পর নিয়ম মেনে তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। সাক্ষীদের বয়ানও রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকালে কলেজে কেউ পা রাখার আগেই ঘটনাস্থল পরিদর্শন করে তা সিল করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত। আমার কাছে যে অভিযোগ না, আমার কাছে আমার যে নাইট গার্ড আছেন, উনি সকাল 7টা সাড়ে 7টার আগে যখন আমাকে বলেন যে এরকম পুলিশ ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিল ম্যাডাম, বলেছে কলেজকে জানানো আছে, তো আমরা দরজাটা খোলার পর দুটো রুম সিল হয়েছে। এরপরে বেলার দিকে পুলিশ আমাকে ফোন করে জানায়। কসবা কাণ্ডের দায় কি কোনোভাবেই এড়াতে পারে কলেজ কর্তৃপক্ষ? আমার কলেজের স্টাফ মানে পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে জিবি করে তাকে এখানে স্টাফ হিসেবে 45 দিন করে করে তাকে রাখা হয়। কলেজের অন্দরে অনেক আগে থেকেই অনেক অভিযোগে অভিযুক্ত এবারের ধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত। কলেজের গভর্নিং বডির সিদ্ধান্তে কিভাবে এই ছাত্রনেতাকে করা হয়েছিল কলেজের অস্থায়ী কর্মী? এই পরিস্থিতিতে পুলিশের তদন্ত কোন পথে এগোয়, তদন্তে কি হয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।